আছে কথার ইংরেজি। রুল 2, সাবজেক্ট বা কর্তা নিজেই আছে বুঝাইলে। 1 নম্বর ছিল কারো কিছু আছে বুঝাইলে, আর 2 নম্বর হচ্ছে সাবজেক্ট বা কর্তা নিজে আছে বুঝাইলে আছে কথার ইংরেজি অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস অবজেক্ট হইবে। ইন্টারগ্রেটিভ করতে গেলে শুধু সাবজেক্টের আগে সাহায্য করে পার, অর্থাৎ এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। ডব্লিউএস, তাহলে ডব্লিউএস প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। নেগেটিভ করতে গেলে সাবজেক্ট প্লাস এম নট অথবা ইজ নট অথবা আর নট প্লাস অবজেক্ট। ইন্টারগ্রেটিভ নেগেটিভ নাউন হলে এম নট অথবা ইজ নট অথবা আর নট সাবজেক্ট প্লাস অবজেক্ট। প্রোনাউন হলে এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস অবজেক্ট। নাম হি সি ইত্যাদি নাম হি সি থাকলে ইজ, আই থাকলে এম, আর বাকি সব সাবজেক্ট এর পরে আর বসবে। যেমন সে বাড়িতে আছে, হি ইজ ইন দ্য হাউস, তারা বিপদে আছে, দে আর ইন ডেঞ্জার। লোকটি কি অফিসে আছে, ইজ দ্য ম্যান ইন দ্য অফিস। যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স শুধু সাবজেক্ট আগে সাহায্য খারাপ দিলেই প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হয়। কলমটি কোথায় আছে, হোয়াট ইজ দ্য পেন, ডব্লিউএস প্রশ্ন। বইটি টেবিলে নেই, দ্য বুক ইজ নট। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সাবজেক্টের পরে এম নট অথবা ইজ নট অথবা আর নট, তাহলে বইটি টেবিলে নেই, তাহলে দ্য বুক ইজ নট অন দ্য টেবিল। রহিম কি ঘরে নেই, ইজ নট রহিম। যেহেতু নাম আছে, ইন্টারভিউ নেগেটিভ করিবার সময় নাম থাকলে নাউন হইলে সাবজেক্ট আগে ইজ নট অথবা আর নট অথবা এম নট হইবে। তাহলে ইজ নট রহিম ইন দ্য রুম, তারা কি এখানে নেই, আর দে নট দেয়ার, এনবি। নাম হি সি থাকলে ইজ হইবে, আই থাকলে এম হইবে এবং বাকি অন্য সাবজেক্ট থাকলে আর হইবে।